আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটদান সম্পন্ন হবে। তাই ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। শুক্রবার উত্তর জেলার পানিসাগরে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভার পরের দিন শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে একই জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সকালে রেলযোগে আগরতলা থেকে সকাল 11টায় ধর্মনগর রেল স্টেশনে পৌঁছান বিপ্লব কুমার দেব। রেল স্টেশনে তাকে দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান। তারপর ঠিক 11:30টায় তিনি চলে আসেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে এক বিরাট নির্বাচনী জনসভায়। এদিনের জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস সহ অন্যান্যরা। এদিনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন। সাথে কংগ্রেস সিপিআইএম দলকে তীব্র ভাষায় তুলোধুনো করেন। তিনি বলেন, আগে সিপিআইএমের নেতা নেত্রীর ব্যাগ থেকে রোজবেলি সহ অন্যান্য কেলেঙ্কারি বের হতো, আর পশ্চিম ত্রিপুরা ভোটে তাদের ব্যাগ থেকে কংগ্রেস দলের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহার স্লিপ বের হচ্ছে। বর্তমানে কংগ্রেস সিপিআইএম দলের কর্মী সমর্থকরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্দিহান দেখা দিয়েছে। তারা এইভাবেই 25টা বছর গোপন আঁতাত করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিল। তিনি আরও বলেন, 2015 সালে বিপ্লব কুমার দেব উত্তর জেলায় আসার পর 100 জন কার্যকর্তা একজোট করা যেত না। মানুষ তাকে নিয়ে পরিহাস করতেন, হাসাহাসি করতেন। শুক্রবারের পশ্চিম আসনে ভোটদান রাজ্যের মধ্যে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোটদান করেছেন। প্রথম দফার ভোটদানে সারা দেশের মাঝে পশ্চিম ত্রিপুরায় সর্বাধিক ভোটদান হয়েছে। তবু কংগ্রেস সিপিআইএম বলছে অবাধ ভোট নাকি হয়নি। পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। এদিকে নির্বাচনী জনসভা শেষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শনিছড়া সৎসঙ্গ কেন্দ্রে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন বিপ্লব কুমার দেব। তারপর সেখানে প্রসাদ গ্রহণ করে ঊনকোটি জেলার বাবুর বাজারে অপর একটি নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা দেন। এই ত্রিপুরার মাটিতে বসে বসে ত্রিপুরার মানুষকে ধ্বংস করেছেন এই কথাগুলি বলে বলে আপনারা। আর কালকে যখন ইলেকশন হয়ে গেছে তখন বলছে যে ইলেকশনটা তো ঠিক হয়নি। ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে সবচেয়ে পিসফুল ইলেকশন কালকে পশ্চিম ত্রিপুরাতে হয়েছে, রেকর্ড হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট এই পশ্চিম ত্রিপুরা আসন হয়েছে। ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট হয়েছে। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। আপনাদের মানুষকে অপমান করার স্বভাব চায় না। মানুষ যখন 82% টার্ন আউট করে ভোট দিয়েছে, জাতি জনজাতি সবাই, তখন মানিক সরকার আর এই কংগ্রেসের এই ঢঙ্গি নেতারা আগরতলাতে প্রেস কনফারেন্স করে বলে মানুষের অধিকার ঠিকভাবে প্রয়োগ হয়নি। 82% ভোটের করার পর মানুষের অধিকার প্রয়োগ হয়নি, তো কত পার্সেন্ট ভোট হবে? ত্রিপুরার মানুষ কালকে রেকর্ড করেছে পুরো ভারতবর্ষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।